প্রতিবেশী দেশ ভারতের নাগপুরে দাঙ্গা একান্তই দেশটির নিজস্ব বিষয়, তবে বাংলাদেশের ইস্যুতেও ভারত নাক গলাবে না, এমনটাই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তবে ভারত ও বাংলাদেশ উভয় দেশের বিশ্লেষকরাই মনে করেন এই ধরনের ঘটনা কোনো রাষ্ট্রেই ঘটা উচিত নয়। মুসলমানদের পবিত্র গ্রন্থ পোড়ানোর গুজব এবং আওরঙ্গজেবের কবর সরানো নিয়ে সোমবার উত্তপ্ত হয় ভারতের নাগপুর। কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা আওরঙ্গজেবের ছবি ও প্রতীকী সমাধি আগুনে পুড়িয়ে দেয়। এ সময় সংঘাতে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়, আহত হয় পুলিশসহ বেশ কয়েকজন, জারি করা হয় কারফিউ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভারত সফরের মধ্যেই এমন সংঘর্ষ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন বলছেন, কোনো দেশেই এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। ভারত যেন তার অভ্যন্তরীণ বিষয় নিয়েই ব্যস্ত থাকে, বাংলাদেশের বিষয়ে নাক না গলানোর এমন পরামর্শ তার। এটা টিট ফর ট্যাট হওয়ার কথা না, আমরা সেই দিকে যাব না। আমরা সেভাবেই দেখার চেষ্টা করব যে এটা ভারতের নিজস্ব ব্যাপার, তারাই সমাধান করবে। আমাদের সেভাবেই সেটাই প্রুডেন্ট হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে ভারতও আমাদের ব্যাপারে সে ধরনের থাকবে। বাট আমি আবারও বলছি, সে একটা মেজরিটিয়ান ডেমোক্রেসি যেখানে থাকে, সেখানে কিন্তু আমরা দেখি একটা পপুলিস্ট সরকাররা আসে এবং তারা মেজরিটিকে খুশি রাখার জন্য এই মাইনরিটিদের উপরে এই ইস্যুসগুলো হয়ে থাকে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি বলছেন, সারা বিশ্বেই ধর্মীয় চরমপন্থা মাথাচাড়া দিচ্ছে। এসব নিয়ে সরকারের সঠিক ব্যবস্থা নেওয়া জরুরি। মানবাধিকার এবং মানুষের সাধারণ জীবিকাকে এফেক্ট করে এবং তাতে তাদের ক্ষয়ক্ষতি হয়, সেটা কোনোভাবেই কোনো সভ্য দেশে কাম্য হতে পারে না। আজকে যখন বিশ্ব শান্তির কথা আমরা বলছি, আজকে যখন পৃথিবীর বুকে আমরা শান্তির বার্তা নিয়ে যাচ্ছি, তখন আমাদের দায়িত্ব দাঁড়ায় যে সাধারণ মানুষকে এবং সাধারণ পৃথিবীর প্রতিটি সরকারকে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আমরা আমাদের দেশে এই ধরনের ঘটনাকে খুব কড়াভাবে নিন্দা করি এবং এই ধরনের ঘটনাকে খুব কড়া হাতে দমন করতে উদ্যোগী। এদিকে নাগপুরে এখন পর্যন্ত বিরাজ করছে থমথমে অবস্থা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।